আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা ফোনে কিভাবে একই অ্যাপস ক্লোন করে চালাবেন। অর্থাৎ আপনারা জানেন যে অনেকেরই আমাদের প্রয়োজন পড়ে যে একই অ্যাপস দুইটা অ্যাকাউন্ট করে চালানোর। আমরা যারা মোবাইল ব্যবহার করি বা স্মার্টফোন ব্যবহার করি, আমরা সকলেই ফেসবুক, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অনেক অ্যাপস কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু এর মধ্যে বেশ কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের ডাবল অ্যাপস হলে ভালো হয়। অর্থাৎ এমন দেখা যায় যে একটা মানুষের দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি একটা ফোনে একটার বেশি ফেসবুক কিন্তু চালাতে পারবেন না। কারণ কি, সেখানে একটাই ফেসবুক অ্যাপস ইনস্টল করা থাকে। তো আজকে আমি যে টেকনিকটা দেখাবো, যার মাধ্যমে আপনি একই ফোনে দুইটা ফেসবুক চালাতে পারবেন, বা দুইটা ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন, বা দুইটা হোয়াটসঅ্যাপ আপনি চালাতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, কারণ হতে পারে এটা আপনার আমার অনেকেরই প্রয়োজন হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা দেখে আসি যে আসলে কিভাবে খুব সহজে আমরা একটা ফোনে ক্লোন অ্যাপস ব্যবহার করতে পারি। তো দেখেন, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে অলরেডি চলে এসেছি। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে প্যারালাল স্পেস। এই প্যারালাল স্পেস লিখে সার্চ দেওয়ার পরে যে অ্যাপসটা আসবে, দেখেন এমন একটা অ্যাপস আপনাদের সামনে আসবে। এটা আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে। অনেকেই বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকে, তো আসলে কিছু কিছু অ্যাপস ভালো এবং কিছু কিছু অ্যাপস খারাপ আছে। অর্থাৎ সার্ভিসের দিক থেকে আমি আপনাদেরকে প্যারালাল স্পেস যে অ্যাপসটা আছে এটা ব্যবহার করতে বলবো, কারণ এটা সার্ভিস খুবই ভালো। তো দেখেন, এটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এই যে ওপেন লেখা আছে, জাস্ট এই ওপেনে আমি ক্লিক করলাম। তো দেখেন, ওপেনে ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমাদের জাস্ট এখান থেকে এগ্রি দিতে হবে এবং এখান থেকে আমরা কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা উপরেরটা দিয়ে দিলাম, যে এটা আর কি আমাদের যে অ্যাক্সেস চাচ্ছে লোকেশন, সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও অ্যালো দিয়ে দিলাম। তো দেখেন, এখন আমাদের যে প্যারালাল অ্যাপস এটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখন জাস্ট আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলাম। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অ্যাডিশনাল যে অ্যাপস আছে সেগুলো কিন্তু চলে এসেছে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, তারপরে আপনার আছে ইনস্টাগ্রাম, ইমো, উইচ্যাট। অর্থাৎ আপনার ফোনে যেগুলো ইনস্টল করা আছে সেগুলো থেকে অলরেডি তারা কিন্তু ডিফল্টভাবে বেশ কয়েকটা অ্যাপস এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু এগুলো মার্ক করা, প্রত্যেকটা দেখেন এখানে মার্ক করা। তো আমি যদি এই মার্ক করা অবস্থায় আমি যদি এখান থেকে এই যে অ্যাড টু প্যারালাল স্পেসে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে ডাবল তৈরি হয়ে যাবে। যেমন দেখেন, এখানে আমি এখন কি করব, দেখেন জাস্ট এখানে অ্যাড টু প্যারালাল আমি যদি এটাতে ক্লিক করি, আমার এখানে দেখেন একটা অ্যাপসের ক্লোন কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে দেখেন অলরেডি ক্লোন তৈরি হয়ে গেছে। এখন দেখেন এইখানে যদি ফেসবুকে আপনি ক্লিক করেন, তো এখান থেকে জাস্ট এটা আমরা 64 বিট সাপোর্টের জন্য এই যে প্যারালাল অ্যাপসের যে আমাদের আরেকটা অ্যাপস আছে, সেটা আপনাদের হয়তোবা কারোর ফোনে লাগতে পারে, আবার কারো ফোনে হয়তোবা নাও লাগতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট ওপেন দিলাম। তো এখন দেখেন আমাদের যে প্যারালাল অ্যাপস আছে, এখানে যদি আমরা ফেসবুকে ক্লিক করি, এখানে আমাদের চাচ্ছে যে পারমিশন, আমাদের যেটা চাচ্ছে আমরা জাস্ট এখান থেকে গ্রান্টে দিয়ে আবারও এখান থেকে কিছু অ্যালো আসবে, সেটা অ্যালো আমরা দিয়ে দিলাম। এখন দেখেন আমার কিন্তু প্যারালাল অ্যাপসের ভিতরেই ফেসবুকটা নতুনভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ ক্লোন আকারে তৈরি হচ্ছে। আমাদের অলরেডি একটা ফেসবুক কিন্তু আছে। দেখেন আমরা যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখেন আমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, সেটা কিন্তু আমার ফোনে যেটা আছে সেটার ভিতরে দেখেন এখানে কিন্তু আছে। এখন আমি প্যারালাল যেটা তৈরি করলাম সেটা কিন্তু আমার প্যারালাল স্পেসের ভিতরে আছে। দেখেন এই যে প্যারালাল স্পেস, এর ভিতরে কিন্তু আমার এই ফেসবুকটা আছে এবং এখান থেকে আমি কিন্তু আমার যে অন্য অ্যাকাউন্ট ফেসবুকের, সেটা কিন্তু আমি এখান থেকে চাইলে কি করতে পারি, লগ ইন করে আমি এখান থেকে অন্যভাবে চালাইতে পারি। তো একইভাবে আপনি যে কোনো অ্যাপস আপনি এখান থেকে ক্লোন করে নিতে পারবেন। যেমন দেখেন এখানে কিন্তু মাত্র অল্প কয়েকটা আছে, আপনারা একটু দেখছেন এখানে একটা অ্যাড আসছে, আমরা জাস্ট অ্যাডটা একটু কেটে দিই। এখানে দেখেন আপনি অন্য অ্যাপস কিভাবে আসলে এখানে অ্যাড করবেন। অর্থাৎ আপনি চাচ্ছেন যে, আমি সাপোজ এখান থেকে দেখাই যে আপনি চাচ্ছেন এখানে অন্য একটা অ্যাপস আপনি ক্লোন করার জন্য। সাপোজ এই যে রিং আইডি আছে, আমি যদি রিং আইডিটা ক্লোন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে যে প্যারালাল স্পেস আছে, এখানে আমি গেলাম। দেখেন এখানে যাওয়ার পরে এই যে অ্যাড অ্যাপস আছে, জাস্ট আমরা অ্যাড অ্যাপসে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন যত অ্যাপস আমার ফোনে ইনস্টল করা আছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি রিং আইডিটা ক্লোন করতে। তো দেখেন রিং আইডিতে যদি আমি ক্লিক করি, এখন যদি আমি এই অ্যাড টু প্যারালাল স্পেসে দিই, দেখেন আমি এগুলো সব
রিমুভ করে দিলাম। দেওয়ার পরে দেখেন শুধুমাত্র যে এখান থেকে আমি যেটা চাচ্ছি রিং আইডিটা আমি এখান থেকে ক্লোন করতে চাচ্ছি। তো এখান থেকে দেখেন সিলেক্ট অন আছে, জাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। এখন কিন্তু অটোমেটিক্যালি দেখেন এখানে আমার রিং আইডি চলে এসেছে। অর্থাৎ এই একইভাবে আপনি যে কোনো অ্যাপস আপনার ফোনে ডুয়েল অ্যাপস আপনি তৈরি করে নিতে পারবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে একই ফোনে কিভাবে আসলে দুইটা অ্যাপস ইউজ করা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।